হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদমই সকাল থেকে শুরু করছি, মানে আজকে সারাদিনে আমি কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তা শেষ করার পর আমি একটু ফোন স্ক্রল করছিলাম, আর ফোন স্ক্রল করতে করতেই কিন্তু 12টা বেজে গিয়েছে। আর 12টা বেজে গেলেই কিন্তু আমি রান্না করতে চলে যাই, কারণ এখন দিনটা অনেক বেশি ছোট, একদমই সময় পাওয়া যায় না। আর আমার হাজব্যান্ড যেহেতু বাসায় আজকে, আর সে বাসায় থাকা মানেই হচ্ছে বেড অগোছালো রাখা, তার কাপড় চোপড় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো সেটাকে আবার গুছিয়ে রেখে আমি কিন্তু কিচেনে চলে আসি। আর এরই মধ্যে কিন্তু সে আবার নিচে চলে গিয়েছিল একটু, কারণ বাসায় তেমন কোনো সবজি ছিল না। আর সে সবজি নিয়ে এসেছে, কাঁচামরিচ ছিল না, সেটা নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে। তো আমি এগুলি এখন একটা একটা করে প্যাক করে ফ্রিজে রাখবো, আর যেটা আমি রান্না করব সেটা আমি বের করে রাখবো। তো এখানে কাঁচামরিচটা দেখে এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল এত বেশি ফ্রেশ। আসলে উপজেলার যে শহরগুলি সেগুলিতে থাকার একটা মজাই হচ্ছে এখানে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, যেটা ঢাকাতে একটু কম পাওয়া যায়। তো আমি কচু শাক রান্না করব। কচু শাক রান্না করার জন্য কিন্তু আমি এখানে প্রথমে একটু কেটে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, তাই আমি সেটাকেও কিন্তু কেটে বেছে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা আমার এবং আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তবে কয়েকদিন থেকে এই যে নিচের যে বাজার আছে, মানে আমাদের বাসার নিচে একটা বাজার আছে, সেখানে ফ্রেশ কচু শাক পাওয়া যায় না দেখে আমার হাজব্যান্ড আনতেছিল না। তো আজকে যেহেতু পেয়ে গিয়েছে, সে এটা নিয়ে এসেছে। আর আমার ফ্রিজেও কিন্তু ইলিশ মাছের অনেকগুলি মাথা জমে গিয়েছে, তো সেগুলি দিয়ে কিন্তু আমি এখন এটা রান্না করব। আমি কিন্তু রান্নাবান্নায় এখনও অত বেশি এক্সপার্ট না, তারপরও আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমাকে প্রতিদিনই রান্না করতে হয়, তো রান্না করতে করতেই কিন্তু আমি এখন অনেক নতুন কিছু শিখছি। তো আমি কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছটা আমি এতে দিয়ে দিয়েছি। তারপর এটা কিন্তু আমি কিছু সময় একটু ঢেকে রান্না করব, যাতে মশলাটা মাছের সাথে খুব ভালো মতো লেগে যায়। আর এদিকে কিন্তু আমি মসুর ডাল ভিজিয়ে নিচ্ছি। কিন্তু আমি মাছ বা মাংস কোনোটাই আলাদা করে রান্না করব না, কারণ আমরা গতকালকে ভারী খাবার খেয়েছি। তো এই জন্যই ভাবলাম আজকে কচু শাক রান্না করব, ডাল রান্না করব, আর পেঁয়াজের যে কলি আছে সেটা দিয়ে আমি একটা ভাজি করব। সেটাও আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম মেবি। তো এখানে কিন্তু কচু শাকটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমি ভাতও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ডালটাও আমি একদম ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমি একটা মরিচ ভেঙে দিচ্ছি। আর এই মরিচটা এত বেশি মচমচে ছিল যে হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছিল। তো এদিকে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আবার এদিকে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় বসেই কাজ করতেছিল, তাই আমি তার সাথে একটু কথা বলতে এসেছি। এদিকে কিন্তু আমার হাজব্যান্ড কম্পিউটারে কাজ করতেছিল। আর এদিকে হাদির যে মারা গিয়েছে, তাকে আজকে কবর দিবে, সেটা লাইভ দেখা ছিল। তো সেটাও সে দেখতেছিল, জন্য আমি একটু পরপর এসে এসে দেখতেছিলাম। আমার না কিন্তু একদমই কমপ্লিট, এখন শুধু জাস্ট কিচেনটাকে একটু ক্লিন করার পালা। আর এই কাজটা করতেই আমার অনেকটা সময় লেগে যায়, কারণ রান্না করার সময় কিন্তু অনেক মেসি হয়ে থাকে রান্নাঘর, আর এটা ক্লিন করতে অনেক বেশি সময় লাগে। আর ক্লিন না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে রান্না করেছি কচু শাক, তারপর ডাল, আর হচ্ছে পেঁয়াজের কলি ভাজি। তো আমাদের দুপুরের খাবার কিন্তু শেষ একদম। তারপর একদম সন্ধ্যার দিকে কিন্তু আমি এখানে একটু চা বানিয়ে নিয়েছি, আর ফ্রোজেন কিছু আইটেম ছিল সেগুলি অল্প অল্প করে বের করে আমি ভেজে নিচ্ছি। আর চিকেন বলটা, এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। আমার হাজব্যান্ড কিন্তু সন্ধ্যা থেকে আবারও কাজ করা স্টার্ট করেছে, তো তাই ভাবলাম যে একসাথেই নাস্তা করি আর একটু গল্প করি। আর এদিকে কিন্তু আমরা ল্যাপটপে হচ্ছে ব্যাচেলার পয়েন্টটাও দেখতেছিলাম। এটা আমাদের দুজনেরই অনেক বেশি ফেভারিট একটা ড্রামা। তো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ ভিডিও। আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন।